শক্তিমত্তার দিক থেকে কাগজে কলমে ইসরায়েল নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে জাহির করে আসলেও গাজা যুদ্ধ ইসরায়েলি শক্তির প্রকৃত রূপ উন্মোচিত করে দিয়েছে। লেবাননের হিজবুল্লাহর সাথে তুলনা করলে ইসরায়েল এখনও তার উত্তর সীমান্তবর্তী প্রতিপক্ষের তুলনায় বেশ পিছিয়ে আছে। ইতিমধ্যেই হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরায়েলের উত্তর সীমান্তে গড়ে ওঠা অবৈধ বসতিগুলো জনমানবহীন ভুতুড়ে অঞ্চলে পরিণত হয়েছে। এমতাবস্থায় হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়াতে নেতানিয়াহুর অতি উৎসাহ ইসরায়েলের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে দেশটির মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সফররত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ সহজেই একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে, যার পরিণতি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হবে। অস্টিন জানান, কূটনীতিক চেষ্টাই উত্তেজনা প্রশমনের সবচেয়ে ভালো উপায়। এর আগে এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, লেবাননে ইসরায়েল সামরিক আক্রমণ চালালে হিজবুল্লাহকে রক্ষা করতেই ইরান জড়াতে পারে। এমনটি ঘটলে ইসরায়েলকে নিরাপত্তা দিতে মার্কিন বাহিনীকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও এয়ার ফোর্সেস জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেছেন, ইরান গাজার হামাসের চাইতে লেবাননের হিজবুল্লাহকে সমর্থনে বেশি আগ্রহী হবে যদি তারা মনে করে হিজবুল্লাহর কোনো ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদনে উল্লেখ করে, বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত অরাষ্ট্রীয় বাহিনী হল লেবাননের হিজবুল্লাহ। এমন শক্তিশালী বাহিনীর সাথে যুদ্ধে জড়ালে ইসরায়েল নানা অসুবিধার সম্মুখীন হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার আরেকটি যুদ্ধ উভয়ের জন্য অকথ্য ধ্বংস ডেকে নিয়ে আসতে পারে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে। সর্বশেষ 2006 সালে লেবানন ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা এরান ইজিয়ান নিউজউইককে জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন এই যুদ্ধে ইসরায়েল 24 ঘন্টার মধ্যেই হেরে যাবে এবং ইসরায়েলের সংবেদনশীল এলাকাসমূহে নজিরবিহীন ধ্বংস ডেকে আনবে। তিনি বলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটি এমন একটি যুদ্ধ হতে চলেছে যে যুদ্ধে ইসরায়েল 24 ঘন্টার মধ্যে হেরে যাবে। তিনি আরও যোগ করে বলেন, আমরা ইসরায়েলের মধ্যে অত্যন্ত সংবেদনশীল এলাকায় ব্যাপক ধ্বংস দেখতে পাব, যা আমরা আগে কখনো দেখিনি। উল্লেখ্য, গাজায় গণহত্যা শুরু করার পর দখলদার ইসরায়েলের সাথে শুধু লেবাননের হিজবুল্লাহ নয়, ইয়েমেনের হুথি, ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিয়মিত সংঘর্ষে লিপ্ত। ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ালে হুথি কিংবা ইরাক ও সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্সেরও এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রবল বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক।